এই অস্বাস্থ্যকর বিস্কিট বাহির থেকে কিনে না এনে যদি বাসায় বানানো যায় তাহলে কিন্তু ব্যাপারটা খুবই ভালো হয়, তাই না? আবার বাসায় যদি ছোট বাচ্চা থাকে তার জন্যও কিন্তু এরকম একটা স্বাস্থ্যকর বিস্কিট বাসাতেই তৈরি করে নেওয়া যেতে পারে। চলুন, প্রথমে আমি একটা বাটিতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি এখানে আইসিং সুগার 1/3 কাপ পরিমাণ। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটাকে আমি প্রথমে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, তাহলেই হয়ে গেল আইসিং সুগার। চাইলে এটাকে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে এখন আমি একটা চালনিতে করে 1 কাপ পরিমাণ আটা বা ময়দা এটাকে চেলে নিতে হবে। আমি এখানে ময়দা নিয়েছি। খুব ভালো মতো চেলে নিলে না এটা হলো বিস্কিটটা আর কি মিহি হবে, কোনো লাম্পস থাকবে না ভেতরে। তারপরে দিয়ে দিলাম লবণ হাফ চামচ পরিমাণ, বেকিং পাউডার হাফ চামচ পরিমাণ, সুজি দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে এটাকে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো পানি দিতে যাবে না। আমি যে পরিমাণটা দেখিয়েছি এই পরিমাণে তৈরি করলে এই যা যা উপকরণ দিয়েছে এই উপকরণেই হবে। যদি বেশি করতে চান উপকরণটা আর কি বাড়িয়ে নেবেন, তাহলেই হয়ে গেল। খুব সুন্দর মতো মেখে একটা ডো করে এইটাকে রেস্টে রেখে দিতে হবে মিনিট 10 মতো। এরকমই একটা ছাড়া ছাড়া কিন্তু ডো হবে। পরে দেখবেন খুবই পারফেক্ট হয়ে গিয়েছে সব কিছু। এই তো এইভাবে সেট হতে রেখে দিলাম 10 মিনিট। 10 মিনিট পর আমি একটা যে ট্রে সেট করব বিস্কিটটাকে, সেই ট্রেটাকে খুব সুন্দর করে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তারপরে এই যে 10 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি এটাকে সেট করে নিব। এই যে বিস্কিটের যে শেপ দেন এই শেপটা একদম নিজের ইচ্ছা মতো দিবেন, আপনার যে শেপ দিতে ভালো লাগে। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। আমি এই বিস্কিটটা খেয়ে না, আমি ছোটোবেলায় একটা ক্রিমি বিস্কিট খেতাম, ঠিক আমি এই টেস্টটা পেয়েছি। অনেক বছর পর মনে হলো যে আমি এরকম টেস্টের একটা বিস্কিট খেলাম। একবার বাসায় তৈরি করে দেখবেন, সেম পদ্ধতিতে খুবই ভালো লাগবে খেতে। এখন আমি একটা করে এই যে শেপ, এখানে আমি 4 কোণাচি করে শেপ দিচ্ছি। আপনারা চাইলে 3 কোণা গোল যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এই তো হয়ে গেল। এখন আমি ট্রের ওপর একটা একটা করে বিস্কিটগুলো বিছিয়ে দেব। এটা না একটু ফাঁকা ফাঁকা করে দিবেন। আমি যখন এই ট্রেতে বিস্কিট বিছাইছি একটু ভিড়া ভিড়া হয়ে গিয়েছে, যেহেতু পরিমাণটা বেশি হয়েছিল। তারপরে চুলায় একটা ফ্রি হিট করা পাত্রের ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে এই ট্রেটাকে বসিয়ে দিলাম। তারপরে উপর থেকে ডিমের যে হলুদ অংশটা সেটাকে ব্রাশ করে দিচ্ছি, এতে করে বিস্কিটের কালারটা খুব সুন্দর আসবে। এটা না দিলেও হবে, কিন্তু যদি আপনারা পারফেক্ট একটা বিস্কিটের কালার চান সেই ক্ষেত্রে অবশ্যই ডিম ব্রাশ করে দিতে হবে। ডিমটা যখন ব্রাশ করা দেওয়া হয়ে যাবে তখন উপর থেকে দেখার সৌন্দর্যের জন্য কিছু সাদা তিল দিচ্ছি। তবে সাদা তিলটা কিন্তু মুখে পড়লেও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এই জন্য একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার বাসায় কিন্তু সবাই পছন্দ করেছে। আমি আজকে চায়ের সাথে খেয়েছি, আমার খুবই ভালো লেগেছে। তবে কাউকে যদি আপনি না বলেন এই বিস্কিটটা বাসায় বানানো, কেউ বিশ্বাসই করতে পারবে না। একদম দোকানের মতোই পারফেক্ট হবে এই বিস্কিট। এই যে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। 20 থেকে 25 মিনিট, কারো কম বেশি সময় লাগতে পারে। দেখেন কতটা পারফেক্ট হয়েছে বিস্কিটটা। আর ঢাকনায় কিন্তু কোনো ছিদ্র থাকলে অবশ্যই সেটা বন্ধ করে দিবেন। এখন আমি একটা প্লেটে এটা সাজিয়ে নিচ্ছি। এই বিস্কিটগুলো না আমার এত বেশি ভালো লেগেছে, একটু ভেঙে দেখিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল বিস্কিট। বাসায় একবার তৈরি করে দেখবেন।